আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার। বইটির নাম হচ্ছে পেনান্স। লেখক কানাই মিনাতো, অনুবাদ ইশরাক কর্ণব। প্রথম প্রকাশ আগস্ট 2023, প্রকাশনী আফসার ব্রাদার্স। প্রচ্ছদ আবরাব আবির, পৃষ্ঠা সংখ্যা 191, মুদ্রিত মূল্য 400 টাকা। আর জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। ছোটবেলায় 4 বান্ধবীর সাথে খেলা করার সময় নিখোঁজ হয়ে যায় এমিলি। প্রশ্ন করতে জানা যায় অচেনা এক লোক এসে ভুলিয়ে নিয়ে গিয়েছে তাকে। কিছু সময় পর খুঁজে পাওয়া যায় তার মৃতদেহ। অপ্রস্তুত 4 বান্ধবী পুলিশের কাছে সে অচেনা লোকের বিবরণ ঠিক মতো দিতে পারেনি। মেয়ের মৃত্যুর জন্য সবসময় 4 বান্ধবীকেই দায়ী করে এসেছে এমিলির মা আসাকো। এমিলির জীবনের মূল্য এই 4 জনকে চুকাতে হবে বলে মনে করে মহিলা। কি লেখা আছে সায়ে, মাকি, ইউকো ও আকিকোর ভাগ্যে? এমিলির খুনি কি ধরা পড়বে? 4 বান্ধবী কি পারবে নিজেদের দুঃসহ অতীত ভুলে সামনে এগোতে, নাকি সারা জীবন বয়ে বেড়াতে হবে শৈশবের নির্মম স্মৃতি, আক্ষেপ, দুঃস্মৃতি ও বিষণ্ণতার ভয়াবহ এক মনস্তাত্ত্বিক আখ্যান পেনান্স? তো আমি রিভিউটি শুরু করছি। মনে করুন ছোটবেলায় আপনার বন্ধু বান্ধবীদের সাথে আপনি খেলতে গেলেন। তখন আপনার সামনে আপনার বন্ধুকে কেউ নির্মমভাবে খুন করলো। তখন কেমন লাগবে আপনার? যে খুনটা করলো সে ধরাও পড়লো না, আবার স্রেফ উধাও হয়ে গেল। আর আপনার মধ্যে ঢুকে গেল ভয়, এই হয়তো খুনি আমাকেও খুন করবে। মানে কারণ যেহেতু আমার বান্ধবীকে খুন করেছে, হয়তো সে আমাকেও খুন করতে পারে। এর ওপর রয়েছে নিহত বন্ধুর মার অভিশাপ। এই ব্যাপারগুলো ঠিক কী হবে আর কেমন প্রভাব ফেলবে আপনার সেই ছোটোবেলার জীবনে? বাকি জীবনটা কি পারবেন স্বাভাবিকভাবে কাটাতে? কারণ ছোটোকালে মানে যদি কোনো কিছু হয়, ছোটোকালের জিনিসগুলো কিন্তু মানুষের মনে বেশি প্রভাব ফেলে, কারণ তখন মনটাই থাকে সেরকম। তো ছোটোকালে যখন কারোর উপরে বেশি যে জিনিসটার প্রভাব বেশি পড়ে সেই জিনিসটা কিন্তু বড়কালেও তার মধ্যে দেখা যায়। ছোটোকালে যদি কেউ বেশি ভয় পায় তো দেখা যায় যে বড় হয়ে সে ভীতু হয়, বা ছোটোকালে কেউ যদি খুব নৃশংস কোনো কিছু দেখে তো সে বড় হয়ে দেখা যায় যে অনেক সময়, যেমন আমি বলেছি না যে সিরিয়াল কিলার যারা হয় তাদেরও কিন্তু অতীত থাকে। ছোটোকালে হয়তো এমন কিছু হয় যে কারণে তারা এমন হয়ে যায়। তো সেটাই ছোটোকালে এমন ভয়ঙ্কর কিছু হয়েছে যেটার কারণে হয়তো আপনার জীবনটাই বদলে যেতে পারে। তো সেরকম কাহিনী কিন্তু এটাও। তো গল্পের শুরুতেই এমিলি, সায়ে, মাকি, ইউকো ও আকিকো এই 5 বান্ধবীকে স্কুলের সুইমিং পুলের পাশে খেলতে দেখা যায়। তখন সময় ছিল বিকালবেলা। হঠাৎ করে তারা এমিলিকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে তারা এমিলির লাশ পায়। পুলিশ তাদের 4 জনকে জিজ্ঞাসাবাদ করলেও তারা সঠিক কোনো তথ্য দিতে পারে না, কারণ ছোট ছোট মেয়েগুলো বান্ধবীর এই করুণ পরিণতি সহ্য করতে পারেনি। তাদের ছোট্ট মনে সেটা খুব বড় ধরনের প্রভাব ফেলে। স্বাভাবিক এটা, যে কারণ কোনো খুন টুনের ঘটনা দেখলে কিন্তু আমরা বড়রাই কিন্তু অনেক ভয় পেয়ে যাই এবং বুঝি না যে কি করব। তো এখানে তো ছোট ছোট মেয়েগুলি, তো তারা তো স্বাভাবিকভাবে অনেক বেশি ভয় পেয়ে গেছে যে কি হলো, তাদের বান্ধবী তারা খেলছিল তার সাথে কিছুক্ষণ আগেও, সেও এখন লাশ হয়ে গেছে। তো তখন তারা ভয়ে বা তারা অনেক কিছু ভুলে গেছে। তারা ঠিকমতো কিছু বলতেও পারছিল না যে আসলে কি হয়েছে বা কি দেখেছে, তারা ঠিকমতো কিছু তারা বলতেও পারছিল না ভয়ের কারণে। তো কেসটা বন্ধ হয়ে গেল। এমিলির মা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে মন থেকে বিশ্বাস করে তার মেয়ের মৃত্যুর জন্য এই 4 বান্ধবী দায়ী। সে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এটাও একটা স্বাভাবিক, কারণ যেহেতু সে মা, তো মার মন বলে একটা কথা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার মেয়ে মারা যাওয়ার আগে কিন্তু 4 জনের সাথেই ছিল। তো সে ভাবতেই পারে যে ওরাই হয়তো খুন করেছে। কারণ এমন হয় বাচ্চাদের অনেক সময়, কারণ বাচ্চারা তো অনেক কিছু বুঝে না, অনেক সময় মারামারি করতে করতে কেউ কাউকে মেরেও ফেলতে পারে। কিন্তু যদি মেরে ফেলেও তো তখন তো আর কেউ স্বীকার করতে চাইবে না যে তারা মেরেছে। তো যেহেতু ওরা খুনির বর্ণনাও দিতে পারছিল না ঠিক মতো, তা ওর মা সন্দেহ করে, এমিলির মা সন্দেহ হয় যে হয়তো 4 বান্ধবী খুন করেছে। আর স্বাভাবিকভাবে মা যেহেতু তার একমাত্র মেয়ে ছিল, সে কষ্ট থেকেও এটা বলতে পারে। তো তারপর কি হয় এই 4 বান্ধবীর পরিণতি? খুনটা কে করেছিল সেটা কি জানা যায়, নাকি 4 বান্ধবীকে তাদের জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হয়, নাকি তারা নিরপরাধ এমিলির মা আশাকর কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ করে? পেনান্স প্রায়শ্চিত্ত। উপন্যাসটা এরকম একটা বিষয় নিয়ে লেখা হয়েছে। 4 বান্ধবীর আখ্যান এটি। বন্ধুর খুন এই 4 জন জীবনকে কিভাবে বদলে দিয়েছে এই বইতে সেই গল্পই বলা হয়েছে। অভিশাপ কাটানোর জন্য 4 জন কিসের মুখোমুখি হয়? বইটি পড়ার সময় চরিত্রগুলোর আতঙ্ক, দুঃস্বপ্ন, কল্পনাগুলো আপনার নিজের বলে মনে হবে। কখনো দুঃখবোধে আক্রান্ত হবেন তো কখনো বা ভয়।
এটা ঠিক যে বইটা আসলে লেখা হয়েছে উত্তম পুরুষে, মানে এখানে না মানে যে ক্যারেক্টারগুলো আছে তারা না মানে তাদের কাহিনী বলতে থাকে, একজনের কাহিনীর পরে আরেকজনের কাহিনী আসে, তো একজনের কাহিনী বলে যেতে থাকে। তো এখানে যে কারণে আসলে মানে ক্যারেক্টারগুলোর সাথে না মানে আপনি কানেক্ট করতে পারবেন সহজে, এবং ক্যারেক্টারগুলো যে দুঃখ মানে তাদের যে জীবনটা কত কষ্টের হয়েছে বা কত দুর্বিষহ হয়ে গেছে জাস্ট ছোটকালের একটা ঘটনার জন্য, মানে একটা ঘটনা তাদের জীবনটাকে পুরো বদলে দিয়েছে। কারণ ওই একটা ঘটনায় কিন্তু অনেক বড় প্রভাব ফেলেছিল তাদের উপরে, যে কোনো কারোর উপরে প্রভাব ফেলবে। তো সেটার কারণে তাদের মানে ভবিষ্যতের যে জীবনটা মানে তাদের যে সামনের যে জীবনটা সেটাতে কীরকম প্রতিকূলতা হয়েছে বা তাদের জীবনে কি আতঙ্ক ছিল, কি ভয় ছিল বা কি দুঃখ ছিল, সবই না এখানে উঠে এসেছে এবং আমি ওগুলি বুঝতে পেরেছি, মানে আমি ফিল করতে পেরেছি। আমার কাছেও খারাপ লেগেছে আসলে ওদের জন্য। তো এই উপন্যাসে মিতের 4 বান্ধবীকেই করুণ পরিণতি বরণ করতে হলেও তারা প্রত্যেকে একটা করে ক্লু বের করতে সক্ষম হয়। এখন সেই ক্লু দিয়ে কি খুনিকে ধরা যাবে, নাকি সে সারা জীবনই ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, আর ওরা কি পারবে প্রায়শ্চিত্ত করতে? সব কিছুর উত্তর রয়েছে এই সাইকোলজিক্যাল থ্রিলার বইটিতে। উপন্যাসটা আস্তে আস্তে তার টুইস্টের দিকে চলে গেছে, আর শেষের টুইস্টটা অবাক করার মতো আর ট্র্যাজিকও। মনে হবে কি এমনটা আসলে না হলেই বরং ভালো হতো। কারণ আমার কাছে না মানে লাস্টের টুইস্টটা খুবই ডিস্টার্বিং লেগেছে মানে কি মানে এরকম একটা টুইস্ট দিচ্ছে যেটা মানে কি বলবো। একে তো খুনিটা ধরা পড়েছে অনেক বছর পরে, কারণ এই ঘটনা মানে ওদের ছোটকালে ঘটেছিল। তো ছোটকালে থেকে ওরা বড় হয়ে যায়, ওদের পড়াশোনা শেষ হয়ে যায়, তারপরে গিয়ে কিন্তু খুনি ধরা পড়ে। তো অনেক বছর পরে খুনি ধরা পড়ে, মানে অনেক বছর পর হলেও খুনি ধরা পড়েছে। কারণ ছোটকালে হয়তো ওরা অনেক কিছু মনে করতে পারেনি বা অনেক কিছু বলতে পারেনি, সেটা বড় হয়ে তারা বলতে পেরেছে। আর যেটা বললাম যে টুইস্টটা, লাস্টের টুইস্টে হলো আসলে কিন্তু এই জিনিসটা হয়েছে কি, এটা মানে অনেকে বলে যে হয়তো তাদের মন খারাপ হয়েছে পড়ে বা খারাপ লেগেছে, আর ডিস্টার্বিং অবশ্যই, হ্যাঁ ডিস্টার্বিং সেটা ছিল। আর আমার কাছে না একটু ঘিন লেগেছে, ঘিন্না মানে কেন লেগেছে আমি বলি। যে অ্যাকচুয়ালি আমরা তো মানে অনেকে ক্রাইম পেট্রোল আপনারা হয়তো দেখেন, তা আমিও দেখতাম আগে, এখন দেখা হয় না কিন্তু আগে দেখতাম। তা ক্রাইম পেট্রোলে এরকম ঘটনা মানে এইখানে যে টুইস্টটা বলা হয়েছে এরকম ঘটনা আমি দেখেছিলাম ক্রাইম পেট্রোলে। তো ওই ঘটনা দেখার পরে না আমার কেমন জানি মানে গা গুলিয়েছিল, যেটা সত্যি কথা। তো এখানেও লাস্টের টুইস্টটা না এরকমই। তো আপনাদের কাছে আমার মনে হয় যে খারাপ লাগবে বা ভাববেন যে কি হলো এটা, কারণ আমি তো মানে স্পয়লার দিব না সেজন্য আমি বলছি না, কিন্তু আসলে ডিস্টার্বিং মানে আমার কাছে মনে হয়েছে যে এরকমটা না হলেও পারতো। কারণ ক্রাইম পেট্রোলে মানে এটা ঠিক যে এরকম ঘটনা কিন্তু বাস্তবে ঘটেছে, কারণ সেজন্য তো ক্রাইম পেট্রোলে আমি এরকম ঘটনা দেখেছি। কিন্তু মানে ব্যাপারটা খুবই ডিস্টার্বিং। তবে হ্যাঁ এটা ঠিক যে জেনে করা না জেনে করা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই কাহিনীটা আমি বলব যে প্রায়শ্চিত্ত, হ্যাঁ সবার প্রায়শ্চিত্তটা দেখিয়েছে। আসলে অ্যাকচুয়ালি কি যে ওরা ছোট ছিল, অনেক কিছু বুঝেনি, তারপরেও হয়তো ওদের অনেক কিছু করা ছিল, বান্ধবীর জন্য করতে পারতো, হয়তো ছোট বলেই তারা বুঝতে পারেনি যে কারণে করতে পারেনি। কিন্তু ওই যে একটা কষ্ট, তারা পারেনি তাদের বান্ধবীকে রক্ষা করতে বা বান্ধবীর এমন একটা সমস্যা হলো, মানে ওটারই প্রায়শ্চিত্ত অ্যাকচুয়ালি তারা করতে চাইছে। এবং খুনি হ্যাঁ লাস্টের দিয়ে তারও একটা কিছু হয়েছে, মানে প্রায়শ্চিত্তের বেলায় কি সেও এসেছিল নাকি সেটা আপনারা বইটা পড়লেই জানতে পারবেন। আর হ্যাঁ বইয়ের প্রোডাকশনের কথা যদি বলি তাহলে বইয়ের প্রোডাকশন ভালো ছিল, মানে পৃষ্ঠা ভালো, আর আমার কাছে প্রচুরটা ভালো লেগেছে। একটা মানে এখানে আসলে কি আমি জানি না অবশ্যই এটা দিয়ে কি বুঝিয়েছে, মানে এরা যে স্বীকারোক্তি দিয়েছে সেটাই কি দেখালো যে শুধু মুখটা, মানে হতে পারে আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে এমনিতে ভালো লেগেছে। আর পিছনে কি দানবী, কারণ যে বাচ্চা মেয়েকে মেরে ফেলে সে দানব ছাড়া আর কি হবে। কিন্তু এমনিতে যে বইটার যে সমস্যাটা সেটা তো আমি সবসময় মানে এখন বলি যে এখনকার বইতে যে জিনিসটা হয়, যে জিনিসটার জন্য একটা ভালো গল্প পড়তে গেলেও না বিরক্তি এসে পড়ে, সেটা হচ্ছে এই যে বানান ভুল না আসলে না, আগে তো বানান ভুলটাই আমি বলতাম যে বানান ভুলটাই বেশি ছিল, কিন্তু এখন না বানান ভুল থেকে যেটা বেশি খারাপ লাগে সেটা হচ্ছে অর্ধেক লাইন। এই জিনিসটা আমি জানি না কবে শেষ হবে, মানে বেশিরভাগ বইতে এই জিনিসটা আমি দেখি যে অর্ধেক লাইনে এসে তারপরে দাঁড়িয়ে দিয়ে তারপরে বাকি অর্ধেক লাইন থাকে না। আবার অনেক সময় দেখা যায় একটা শব্দ নেই, মানে এই যে কারণে না মানে জিনিসটা চেঞ্জ হয়ে যায়, কি বলতে চেয়েছে অনেক সময় আমি বুঝি না, নিজের মতো করে বানিয়ে নিতে হয়, এবং এই কারণে কিন্তু অনেকবার থামতে হয় এবং পড়ার মনোযোগটা নষ্ট হয়। এবং আমার মনে হয় কি এই যে প্রোডাকশনের যে এই জিনিসটা যে মানে আমার মনে হয় এই ইয়ের দিকে মানে বেশি নজর দেওয়া উচিত, যে এখানে ভুলভাল যেগুলি হচ্ছে, কারণ এগুলোর জন্যই কিন্তু আসলে আমার মনে হয় প্রুফে তাদের সমস্যা আসলে, কারণ নাহলে এই জন্যই তো এত বানান ভুল। আর এমন লাইনে বানান ভুল তাও মানা যায়, কিন্তু এসব মানে শব্দ একটা ওয়ার্ড উধা হয়ে যাওয়া, তারপরে অর্ধেক লাইন উধা হয়ে যাওয়া তো একটা বড় সমস্যা, অনেক কিছুই বোঝা যায় না, অনেক কিছু নিজের মতো করে ভেবে নিতে হয়। তো আমি মনে করি এই জিনিসটা যদি ঠিক করে তাহলে কিন্তু মানুষ বই পড়ে মানুষের ভালো লাগবে। এমনিতে বইটা
বাকি দিক দিয়ে সব দিতে ঠিক আছে। আর কাহিনীটা কিন্তু সুন্দর, একটু অন্যরকম কাহিনী। অ্যাকচুয়ালি আমি এখন যেসব বই পড়ি, মানে যে জাপানি বই যেগুলো পড়লাম সেগুলোর মধ্যে দেখলাম কি এখানে অনেক সময় মানে বার্তা থাকে এবং একটু অন্য টাইপের, আমার কাছে মানে ভালোই লাগে। এবং এই বইটা আমার কাছে ভালো লেগেছে। লাস্টের টুইস্টটা ডিস্টার্বিং হলেও কাহিনীটা কিন্তু সুন্দর। মানে এটা মানে এক একজন মানুষের যে জীবনে যে একটা কষ্ট বা কি হয়েছে, তাদের যে ছোটোকালের একটা ঘটনা তাদের জীবনটাকে কিভাবে চেঞ্জ করে দিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এখানে লেখক। তো আমার কাছে ভালো লেগেছে। তো আমার মনে হয় যে আপনারা যারা সাইকোলজিক্যাল থ্রিলার পড়তে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই বইটা ভালো লাগবে, কারণ এটা সাইকোলজির খেলাই। চার বান্ধবী মিলে অনেক কথা বলে বলে, তাদের জীবনের কথা বলে 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 কিন্তু তারপরে কিন্তু জিনিসটা বের করার চেষ্টা করেছে যে সে কে হতে পারে, মানে এটা কে হতে পারে। এবং সাথে সাথে কিন্তু এমিলির মাও ছিল, তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল এখানে। তো আমি বলবো আপনাদের কাছে অনেক মানে ভালো লাগে বইটা। যদি একটু অন্যরকম সাইকোলজিক্যাল থ্রিলার পড়তে চান তাহলে এই বইটা আপনাদের জন্য। তো চমৎকার একটা বইয়ের রিভিউ তো আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। হ্যাঁ, কারণ আপনাদের ভালোবাসাটাই আসলে কিন্তু এই রিভিউ, মানে আমি যে লেখি, তো আমার রিভিউ পড়ে যখন আপনাদের একটু মানে উপকার হয় যে আপনারা বইটি পড়বেন কি পড়বেন না, কারণ এই ব্যাপারে আপনারা জানতে পারেন। হয়তো হ্যাঁ, এটা ঠিক যে আমার মতের সাথে যে সবসময় আপনাদের মিলবে সেটা না। আমার যেটা ভালো লাগেনি সেটা আপনার কাছে ভালো লাগতে পারে, আবার আমার যেটা ভালো লেগেছে সেটা আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। কিন্তু একটা বই সম্পর্কে প্রাথমিক ধারণাটা কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা বইটি পড়বেন কি পড়বেন না সেই ব্যাপারটা বুঝতে পারেন, মানে আপনারা উৎসাহ পেতে পারেন অনেক সময় যে হ্যাঁ বইটি পড়া উচিত। কারণ অনেক সময় হয় কি, আমরা যখন একটা মানে বই কেনার কথা ভাবি তখন ভাবি যে বইটা আসলে কেমন হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা না জেনে একটা মানে বই কিনে ফেললাম, মানে রিভিউ টিভিউ দেখলাম না কিন্তু কিনে ফেললাম, তখন মনে হলো যে আল্লাহ এটা কি বই কিনলাম, হ্যাঁ ভালো লাগলো না। আবার অনেক সময় দেখা যায় কি কোনো বই মানে ভালো একটা বই আমরা হয়তো রিভিউ পাইনি বলে কিনিনি, কিন্তু মানে বুঝতে পারিনি যে বইটা ভালো ছিল। এরকম কিন্তু আমার সাথে হয়েছে অনেক সময় যে রিভিউ টিভিউ আবারও এটাও ঠিক যে রিভিউ দেখে যে আপনি বইটা মানে আপনার ভালো হবে সেটাও না। তবে আমি চেষ্টা করি জাস্ট যে একটা বই সম্পর্কে প্রাথমিক যে ধারণা যে বইটা কীরকম এবং বইটি কেমন লাগতে পারে বা বইটিতে কী মেসেজ দেওয়া হয়েছে, মানে এইসব আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো এতে আপনাদের যদি একটু উপকার হয় সেটাতেই আমার লাভ। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসাটাই আমি চাই। আর হ্যাঁ, আপনাদের যদি আর কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বইয়ের রিভিউ চান তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।